নমস্কার, আমি মালদা খোসলা থেকে বলছি, গোদরেজের অ্যাডভাইজার। আমি আজকে একটি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের ডেমো দেবো, যার মডেল হচ্ছে WF ইয়ন সেলেস্টা 8014 IEBT SLSR। এটা হচ্ছে 8 কিলোর ওয়াশিং মেশিন আছে। এটা AI টেকনোলজি দিয়ে তো বানানো হয়েছে। আর এই মডেলটা হচ্ছে আমাদের যে আমরা যাতে অল্প খুব কম বাটন প্রেস করে সবগুলো প্রোগ্রামিং করতে পারি, সেইভাবে এটাকে তৈরি করা হয়েছে। এটা বিএলডিসি মোটর আছে। বিএলডিসি মোটর বলতে হচ্ছে আগে যেমন মোটরগুলো তো দেওয়া হতো, সেগুলোতে হচ্ছে আমাদের নয়েজ লেভেলটা বেশি হতো, প্লাস আমাদের হচ্ছে ভাইব্রেশন হতো। এখন সেই মোটরটাকে বিএলডিসি মোটর করা 470 ওয়াটেজ মোটর রয়েছে, যেটা আমরা প্রথম দিন থেকে যেই ওয়াশ কোয়ালিটিটা পাবো, আমরা আগে গিয়ে বা পরেও সেই একই রকমই ওয়াশ কোয়ালিটি পাবো। এবং এই বিএলডিসি মোটরের তে কী হচ্ছে, আমাদের ইলেকট্রিকটা সেভ হচ্ছে। এটা হচ্ছে ডুয়েল ইনভার্টার মডেল রয়েছে, তো আমাদের ইলেকট্রিকটাও সেভ হচ্ছে, প্লাস আমাদের হচ্ছে নয়েজ লেভেলটা কম হচ্ছে এবং মেশিনের লংজিভিটিটাও বাড়ছে। হ্যাঁ, এর মধ্যে যেটা আছে আমাদের স্টিল ড্রাম রয়েছে। স্টিল ড্রামটা হচ্ছে আপনার এটার গভীরতাটাও বেশি রয়েছে। এছাড়া আপনার যেমন টপ লোডে আমাদের কী হয়, টপ লোডে আমাদের যেমন জল খরচাটা বেশি হয় এবং ইলেকট্রিকটাও বেশি হয়, কিন্তু আমাদের ফ্রন্ট লোডে হচ্ছে জলটা যেমন কম খরচ হয় এবং হচ্ছে ইলেকট্রিকটাও সেভ হয় ফ্রন্ট লোডে। এছাড়াও ইনভার্টার মডেলের জন্য এটা ইলেকট্রিকটা আরও সেভ হচ্ছে। আর এটা সবথেকে যে গ্রেটেস্ট বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে আমাদের AI টেকনোলজি, যেটাতে 7টা সেন্স ব্যবহার করা হয়েছে। ধরুন যে আমাদের বাড়িতে হয়তো বয়স্ক কেউ আছে, যারা এতগুলো ফ্রন্ট লোডের মধ্যে এতগুলো বোতাম প্রেস করে কাজ করতে পারে না, তাদের জন্য এটা সবথেকে ভালো একটা অপশন, যেটা হচ্ছে আপনার খুব কম বোতাম প্রেস করে উনি এই মেশিনটাকে চালাতে পারবেন। এর মধ্যে কী কী সেন্স আছে, এর মধ্যে 7টা সেন্স দেওয়া হয়েছে। সেই 7টা সেন্সের মধ্যে হচ্ছে ক্লথ লোড সেন্স হচ্ছে যে আমরা কতটি জামা কাপড় দিচ্ছি, সেইটা সেন্স করছে মেশিন, সেন্স করে সেটাকে ওয়াশ করছে। এর ফলে কী হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাপড়ের লংজিভিটিটা বাড়ছে। এছাড়া রয়েছে ওয়াটার লেভেল সেন্সে কী হচ্ছে, আমরা কতটা কাপড় জমা দিচ্ছি, মানে এটা তো 8 কেজি মেশিন রয়েছে, এর মধ্যে যদি আমরা কম কাপড় জমা দিই, তো সেটা সেন্স করে মেশিন সেটাকে সেন্স করে নিচ্ছে এবং সেটাকে সেন্স করে ওয়াটার লেভেলটাকে সেন্স করছে। এতে আমাদের কী হচ্ছে, যে কাপড়ে যতটা ওয়াটার লাগছে, জল লাগছে, সেইটাই জলটা ইউজ হচ্ছে। এর থেকে বেশি অতিরিক্ত জল আমাদের ওয়েস্টেজ হচ্ছে না। এছাড়া এর মধ্যে রয়েছে টেম্পারেচার সেন্সে কী হচ্ছে, যেহেতু এটার মধ্যে ইনবিল্ট হিটার রয়েছে, তো গরম জলের অপশান রয়েছে। তো আমরা কোনো কাপড় জামা হয়তো গরম জলে কাচবো, কোন কাপড় জামা কতটা গরম জল লাগবে, মেশিন সেটাকে সেন্স করে নিয়েই গরম জলটা করছে এবং এটাকে টেম্পারেচারটাকে বাড়ানো কমানো করছে। নর্মালি আমাদের এখানে প্রথম হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্টার্টিং হয়, আর হচ্ছে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো সেক্ষেত্রে এই টেম্পারেচার সেন্সের জন্য আমাদের কিছু বেনিফিট রয়েছে, যেটা হচ্ছে আমাদের কোন কাপড়ে কতটা গরম জল লাগবে, সাথে কী হয়, জামা কাপড়ের লংজিভিটিটা বাড়ে এবং হচ্ছে ইলেকট্রিকটাও সেভ হচ্ছে। এছাড়া এর মধ্যে আমাদের রয়েছে ফোম প্রোটেকশন সেন্সটা কী, ধরুন যে আমরা তো অনেক সময় ডিটারজেন্ট দিই, তো ডিটারজেন্ট আমরা কতটা দিই বাড়িতে, ধরুন আমরা হয়তো সম্পূর্ণটা বুঝতে পারি না যে বেশি দিলাম না কম দিলাম। তো যদি কোনো কারণে আমাদের বেশি ডিটারজেন্ট পড়ে যায়, তো তার মধ্যে কী হয়, ফেনাটা সৃষ্টি হয় বেশি। ফেনা যখনই সৃষ্টি হয়, একটা কাপড় আরেকটার সাথে লেগে যায় এবং সেটাখানে ঘর্ষণটা কমে যায়, বা সেখানে স্ক্রাবটা ভালো মতন হয় না, ফলে সেখানে আমাদের ওয়াশ কোয়ালিটিটা ভালো হয় না। তো এই যে ফোমগুলো বা এই যে সার্ফের যে ঘর্ষণটা কমে যাচ্ছে, তার জন্য মেশিন কী করছে, মাঝে মধ্যে সেটাকে জলটাকে স্পিন করছে বা জলটা ছিটিয়ে দিচ্ছে। আমরা যেমন বাইরে কাচলে মগে করে যখন জল দিই, সেরকম মেশিন সেখানে মাঝে মধ্যে জলটাকে ছিটেছে, তা কী হচ্ছে, ফোমগুলোকে আলাদা করছে এবং ঘর্ষণটাকে যেন ভালো হয়, এর ফলে আমাদের ওয়াশ কোয়ালিটি বেটার হচ্ছে। এছাড়া জামার কোয়ালিটিটাও ভালো থাকছে। আর আমাদের আছে অটো ব্যালেন্স, আমরা কতটা জামা কাপড় দিয়েছি, এবার ধরুন যে আমাদের 8 কেজি মেশিন, আমার জামা কাপড় হয়তো কিছুটা বেশি হয়ে গেছে, সেটা মেশিন কতটা জল লাগবে সেটাকে সেন্স করে অটো ব্যালেন্স করে মেশিন কাজ করছে। এছাড়া রয়েছে আমাদের স্পিন সেন্স হচ্ছে কতটা কাপড় দিয়েছি, কাপড় অনুযায়ী স্পিন করবে, কোন কাপড়ে কতটা স্পিনের দরকার আছে। আমি এখানে 1400 RPM স্পিন হচ্ছে, তো যতটা কাপড় দেবো সেই অনুযায়ী মেশিন সেটাকে স্পিন করবে।
এছাড়াও আমাদের যখন মেশিন কোনো কারণে যদি আমাদের মেশিনের কোনো খারাপ হয় বা কোনো মেশিনের পার্টসের কোনো কিছু খারাপ হচ্ছে, তো আমরা সেটাকে বুঝতে পারি না এবং টেকনিশিয়ান আসতে ফোন করি, টেকনিশিয়ান বাড়িতে আসবে, সেটাকে আবার দেখে যাবে, তারপরে হয়তো গিয়ে সেটা মেশিন খুলবে, খোলার পরে হয়তো জানতে পারবে যে কোন জায়গাটা কী হয়েছে। তো কিন্তু এখানে মেশিনে যেটা ইরোর সেন্স একটা দিয়েছে, সেটা হচ্ছে মেশিনের কোন পার্টস কী হয়েছে বা কোনটাতে খারাপ হয়েছে, এখানে আমাদের একটা ইরোর দিয়ে অপশন দিয়ে দেখাবে, সে E4 হোক E2 হোক এইভাবে দেখাবে। তাহলে আমরা যখন টেকনিশিয়ানকে ফোন করে বলবো যে এখানে মেশিনে আমাদের কী দেখাচ্ছে, টেকনিশিয়ান তখন বুঝতে পারবে যে হ্যাঁ মেশিনে আমাদের কোনটা কী খারাপ হয়েছে, সেই অনুযায়ী তারা প্রিপেয়ার হয়ে এখানে আমাদের আসবে মেশিনটাকে ঠিক করার জন্য। তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি সেভ হচ্ছে। এছাড়াও এর মধ্যে আমাদের রয়েছে যেটা, এটা হচ্ছে আমাদের সেন্সে, যাতে আমরা সবাই খুব অল্প বোতাম টিপে সেই কাজটাকে করতে পারছি, মেশিনটা আমরা সব রকম জিনিস পেয়ে যাচ্ছি। এছাড়া আমাদের প্রোগ্রামিং রয়েছে 15টা ওয়াশ প্রোগ্রাম রয়েছে। 15টা ওয়াশ প্রোগ্রামের মধ্যে আমাদের যেটা আছে, ফার্স্ট টাইম আমি বলি কালার অপশানটা কী বলেছে, ধরুন আমাদের ভালো অনেক জামা কাপড় থাকে, যেগুলো আমরা ধরুন মিক্স দিলে যখন যদি আমরা দিয়ে দিই ফেব্রিকের, তো কী হয়, একটা কাপড়ের সাথে আরেকটা কাপড়ের রঙটা হয়তো লেগে যাওয়ার ভয় থাকে। তো সেইখানে যেটা না হয়, সেখানে কালার প্রোটেকশন দেওয়া হয়েছে, আমরা এখানে সেটাকে কাচতে পারবো, যাতে একটা কাপড়ের সাথে একটা কাপড়ের রঙটা নষ্ট হবে না এবং খুব সেন্সিটিভভাবে সেটাকে কাচবে। এছাড়া আমাদের স্টিম ওয়াশ রয়েছে। স্টিম ওয়াশটা কী বলছে, ধরুন আমাদের বাড়িতে অনেক কিছুজনের থাকে যে কারো হয়তো অ্যালার্জি থাকে, বা ধরুন ছোটো বাচ্চা আছে, তাদের জামা কাপড়গুলোতে বেশি জাম থাকে, ধরুন যে কেউ হয়তো বাড়িতে হয়তো পোশাক পোষে, তো সেই সবের জন্য আমাদের কী হয়, জামস থাকে, সেই জন্য আমরা স্টিম ওয়াশে আমরা সেটা কাচতে পারবো সেই জামা কাপড়গুলোকে। এছাড়া আমাদের রয়েছে কুইক 15 রয়েছে। কুইক 15-এ কী হচ্ছে, আমাদের 2 কিলো যদি জামা কাপড় কাচি, তো আমরা কুইক 15 মধ্যে কাচতে পারবো। তারপরে রয়েছে র্যাপিড ওয়াশে বলছে 2 কেজির ওপরে যখন আমরা কাপড় জামা কাচবো, তখন আমরা র্যাপিড ওয়াশে কাচতে পারবো। নর্মালি আমাদের যে কোনো জামা কাপড়ের অনুযায়ী কিন্তু টাইমটা নিয়ে নেয়। এছাড়া আমাদের রয়েছে ডিলে ওয়াশে কী হচ্ছে, ডিলে ওয়াশে হচ্ছে যে আমাদের ধরুন আমরা কোনো জায়গায় হয়তো বেরোবো, যাবো, বা আমরা কোনো জায়গায় বেরোবো, আমরা মেশিনের মধ্যে কাপড় জামা ডিটারজেন্ট দিয়ে সেটাকে রেখে আমরা একটা টাইমার দিয়ে চলে যাবো, এবং জল আসার টাইম হবে, জল আসবে, মেশিন সেই টাইমার অনুযায়ী ওয়াশিং মেশিনের ওয়াশটা শুরু করবে এবং কাজ করে সেটা বন্ধ হয়ে থাকবে। এছাড়াও আমাদের এর মধ্যে রয়েছে ধরুন যে রিংস স্পিন, আমরা যদি শুধু রিংস করতে চাই বা স্পিন করতে চাই, রিংস আর স্পিন করতে চাই, সেটাও আমরা করতে পারবো। এর মধ্যে ইকো ওয়াশ হচ্ছে খুব কম জামা কাপড় রয়েছে, সেটাকে আমরা ইকো ওয়াশের মধ্যে কাচতে পারবো। এছাড়াও উলেন আছে, বেবি ওয়্যার আছে, বাল্কি ওয়াশ আছে, স্পোর্টস ওয়াশ আছে, সিনথেটিক আছে, হ্যাঁ এইগুলো ওয়াশের মধ্যে আমরা কাচতে পারি। জামা কাপড় কাচি, এবার আমাদের ড্রামটাকেও ওয়াশ করার জন্য একটা দরকার হয়, তো আমরা সেটা বুঝতে পারবো না যে কটা ওয়াশের পর বা কখন আমরা ড্রামটাকে ওয়াশ করবো। আমাদের ড্রাম ক্লিন একটা অপশন দিয়েছে, তো আমরা সেটা আমাদের মেশিন অটোমেটিক সেটাকে এখানে দিয়ে দিবে। 25টা ওয়াশের পরে আমাদেরকে একটা ইন্ডিকেট করবে যে আমাদের ড্রামটা 25টা ওয়াশ হয়ে গেছে, আমাদের ড্রামটা ক্লিন করতে হবে, তখন আমরা এই অপশানটা দিয়ে আমরা ড্রামটাকে ক্লিন করতে পারবো। যে এই মডেলের আমাদের হচ্ছে 4 বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে, আর 10 বছর আমাদের মোটরের ওয়ারেন্টি রয়েছে। সার্ভিস হবে, আপনার কোনো প্রবলেম হলে সার্ভিস থেকে শুধু কল করতে হবে, বাড়িতে এসে আমাদেরকে সার্ভিস করে দিয়ে যাবে। আমাদের যেমন হচ্ছে 650টা হচ্ছে সার্ভিস সেন্টার রয়েছে গোদরেজের, আর হচ্ছে 4,500-এর মতন আমাদের হচ্ছে টেকনিশিয়ান রয়েছে। এছাড়া এর মধ্যে আমাদের আপনি যদি এটা ক্যাশ করে দিতে পারেন, এবং আমাদের ইএমআই অপশান রয়েছে, তার মধ্যে আমাদের ইএমআই অপশানে 12,000-এর স্কিম রয়েছে, 10 দিনের স্কিম রয়েছে, এবং ওটা 18,000-এর স্কিম রয়েছে।